আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আজকে। আর আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে সারা বাংলাদেশ জাতি সবাই অনেক বেশি ভালো আছে আজকে। আর সবার ভালো থাকার একটাই কারণ, শেখ হাসিনার পদত্যাগ। বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের ১ নম্বর থানা, এক কথায় বাংলাদেশের সবথেকে বড় থানা শ্যামনগর থানায়। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা শ্যামনগর থানা পুরা আগুনে পড়ে, গাড়ি দিয়ে শুরু করে পুরা বিল্ডিং সহ আগুনে একবারে পুড়ে গেছে, ঠিক আছে। গতকাল বিকাল ২টার দিকে যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছিলো, তখন সাধারণ জনগণ এত পরিমাণ আনন্দ করছিল যে তাদের প্রথম শত্রু ছিল সেটা হলো পুলিশ। আর এই পুলিশের উপরে এত পরিমাণ সাধারণ জনগণের রাগ ছিল যে রাগটার কারণে আর কি শ্যামনগর থানায় আগুন লাগাই দিয়েছিল, ঠিক আছে। আমাদের বড় ভাই, জাতির বড় ভাই, বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ শুভর মতো যে শত শত স্টুডেন্টকে পুলিশ নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল, সেই সব পুলিশকে যদি সাধারণ জনগণ পাইতো তাহলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কী করতো তাদেরকে। মানে পুলিশের ওপর এত পরিমাণ রাগ জেদ যে মানুষের ওপরে, যে কারণে এই শ্যামনগর থানায় আগুন লাগাই দিছিল। শ্যামনগর থানায় যখন আগুন লাগাই দিছিল তখন পুলিশগুলা এই থানার ভিতরে ছিল, ঠিক আছে। কিন্তু সাধারণ জনগণ যখন তাড়াহুড়ো করে আগুন লাগাই দিয়েছিল থানার ভিতরে, তখন তারা মানে তাদের যে পথ ছিল আর কি, গোপন পথ আর কি, যে পথ দিয়ে তারা ওই সাইড দিয়ে চলে গেছিলো, ঠিক আছে। মানে কোনো পুলিশের কোনো ক্ষতি হয়নি, কিন্তু একবারে থানার ভিতরে কোনো কিচ্ছু নাই। পুলিশের যে কাগজপত্র ছিল, কাগজপত্র দিয়ে শুরু করে সব কিছু একবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক আছে। আর এই থানায় আগুন লাগানোর আগে থেকে শুরু করে আগুন লাগানোর পর পর্যন্ত, একবারে ছাই হওয়ার পরেও পর্যন্ত যে যা পাইছে সামনের মাথায়, আগুন লাগার আগেও যে যা সামনে পাইছে তার মতো সে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর আগুন লাগার পরে ছাই হওয়ার পরেও যখন এই বিল্ডিং দেখতে আইছে, মানে থানা যারা দেখতে আইছে আর কি, তারা যে যা সামনে পাইছে, হাতের মাথায় পাইছে, সে তাই নিয়ে চলে গেছে। বাংলাদেশে আজকে এরকম শ্যামনগর থানার মতো আরও শত শত থানায় আগুন লাগানো হয়েছে, যেসব থানায় একবারে পুড়ে কিচ্ছু নয়। আর যদি এমপিদের চেয়ারম্যানদের বাসার কথা বলি, সবগুলো এমপি চেয়ারম্যানের বাসায় আগুন দিয়ে একবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। কারণ মানুষের 18-20 বছর ধরে এত পরিমাণ রাগ হয়ে গেছে যে তারা এই রাগ ধরে রাখতে পারি না, ঠিক আছে। তারা মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কাজগুলো করছে। তবে আমার মতে এই কাজগুলো করা ঠিক হয় না, কারণ এটা সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। মানে এতে বাংলাদেশের আর্থিক সমস্যা হচ্ছে, আর যে আর্থিক সমস্যা মানে আমাদের মতো সাধারণ জনগণের সমস্যা হবে। তা আমি এটাকে একবারে গ্রহণযোগ্য বলে মনে করি না। আর বাংলাদেশে এখন প্রতিটা মানুষ খুবই আনন্দে আছে এখন, কারণ বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা নাই, পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। আর এটা শুনলে আনন্দ লাগতেছে। তবে এই আনন্দে যে মানুষ দেশে ক্ষতি করবে, এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ দেশে ক্ষতি করা মানে সাধারণ জনগণেরই ক্ষতি হওয়া, ঠিক আছে।